হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এখানে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে এই কিছু বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পূর্ণ নিউ সিলেবাস এর উপর বেস করে এখানে করানো হবে। তো তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। এখানে প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে আলোচনা করা হচ্ছে, তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করে নেবে। তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। আজকে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে আলো এসে পৌঁছায়? অপশান এ বিকিরণ, অপশান বি পরিবহন, অপশান সি পরিচলন এবং অপশান ডিতে বলেছে ঘূর্ণন। অ্যান্সার অপশান এ বিকিরণ। এই বিকিরণ পদ্ধতিতে তাপ বা আলো পৌঁছানোর জন্য কোনো রকম মাধ্যম মানে কঠিন তরল বা গ্যাস এগুলো কোনো যে মাধ্যম সেটা প্রয়োজন হয় না। তো সূর্য থেকে পৃথিবীতে যেহেতু মহাশূন্যের মাধ্যমে আলোটা এসে বা পৌঁছায় আলো বা তাপ, তাই এখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই এখানে আমাদের অ্যান্সার হবে বিকিরণ। এছাড়া যদি পরিবহন দেখি, পরিবহন হতে গেলে দুটো যে কণা বা দুটো বস্তু তাদের সংস্পর্শের প্রয়োজন হয়, সেজন্য এটা হতে পারে না। আর পরিচালন মানে সেখানেও আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। আর ঘূর্ণনটা ওটা ঠিক এই বিষয়টার মধ্যে পড়ে না। ঘূর্ণন মানে একটা গতিবিধি, একটা গতি বলে, সেটা সেটা আলাদা একটা বিষয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অপশান এ চিল্কা হ্রদ, অপশান বি উলার হ্রদ, অপশান সি ভিক্টোরিয়া হ্রদ, অপশান ডি সম্বর হ্রদ। এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও এবং অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ক্লাসের পরবর্তীতে আমরা পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তো অবশ্যই ক্লাসগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে দেখো আমাদের অ্যান্সার অপশান বি উলার হ্রদ। এই উলার হ্রদ আছে জম্মু কাশ্মীরে। এছাড়া যদি দেখি চিল্কা হ্রদ, এই চিল্কা হ্রদ আছে উড়িষ্যাতে। এটি হচ্ছে ভারতের বৃহত্তম উপকূলীয় একটা লোনা জলের হ্রদ। আর এরপর যদি দেখি আমরা সম্বর, এই সম্বর আছে রাজস্থানে। এই সম্বর যে হ্রদটা, এটি হচ্ছে ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। আর ভিক্টোরিয়া হ্রদটা আছে আফ্রিকাতে। এটি সেখানকার একটা বৃহত্তম হ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। আর এটি হচ্ছে স্বাদু জলের হ্রদ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়? অপশান এ 15ই আগস্ট 1947, অপশান বি 26শে আগস্ট 1948, অপশান সি 26শে নভেম্বর 1949, অপশান ডি 26শে জানুয়ারি 1950। অ্যান্সার অপশান ডি 26শে জানুয়ারি 1950। আর এখানে যদি তোমাদের কোশ্চেন করে যে কবে এটি গৃহীত হয়েছিল, সংবিধানটা কবে গৃহীত হয়েছিল, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 26শে নভেম্বর 1949। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইউপিআই ব্যবহারের তালিকায় ভারতীয় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে কে? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কর্ণাটক, অপশান ডি ত্রিপুরা। অ্যান্সার অপশান বি মহারাষ্ট্র।
নেক্সট কোশ্চেন নাম্বার 5, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? অপশান এ লোথাল, অপশান বি কালিবঙ্গান, অপশান সি রোপার, অপশান ডি নান। অ্যান্সার অপশান এ লোথাল। এই লোথাল গুজরাটের একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এক বাইট সমান কত বিট? অপশান এ 4 বিট, অপশান বি 12 বিট, অপশান সি 8 বিট এবং অপশান ডিতে আছে 24 বিট। অ্যান্সার অপশান সি 8 বিট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প কবে চালু করা হয়েছিল? অপশান এ 2003 সালে, অপশান বি 2005 সালে, অপশান সি 1994 সালে, অপশান ডি 1995 সালে। অ্যান্সার অপশান এ 2003 সালে। আর যদি এখানে তোমাদের কোশ্চেন থাকে যে ভারতে বা সারা দেশ জুড়ে এটি কবে চালু করা হয়েছিল, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1995 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী নিচের কোনগুলি? অপশান এ গঙ্গা ব্রহ্মপুত্র, অপশান বি তিস্তা গঙ্গা, অপশান সি দামোদর গঙ্গা, অপশান ডি তিস্তা জলঢাকা রায়ঢাক। অ্যান্সার অপশান ডি তিস্তা জলঢাকা রায়ঢাক। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ক্রিকেট খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? অপশান এ স্পেন, অপশান বি ইংল্যান্ড, অপশান সি ভারত, অপশান ডি চীন। অ্যান্সার অপশান বি ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 10, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? অপশান এ পেশিকোষ, অপশান বি চুলের কোষ, অপশান সি স্নায়ুকোষ, অপশান ডি লোহিত রক্তকণিকা। অ্যান্সার অপশান সি স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ মূলত কী কাজ করে? আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যে উদ্দীপনা বা সংকেত পরিবহন করে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করে। আর এই যে স্নায়ুকোষ, কোনো স্নায়ুকোষের অপর নাম তোমরা জানো যে নিউরন। এই কোনো স্নায়ুকোষ এর দৈর্ঘ্য 1 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। এই স্নায়ুকোষ বা নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। যেরকম বৃক্কের গঠনগত কার্যগত একক বললে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে নেফ্রন। এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও এবং অনেক অনেক শেয়ার করে দাও। আর এই রকম ক্লাস এর পরেও আমি তোমাদেরকে পরীক্ষা পর্যন্ত প্রোভাইড করতে থাকবো। তোমরা ক্লাসগুলিকে একেবারেই মিস করবে না, কারণ এখানে বাছাই করে আমি তোমাদের জন্য কোশ্চেন সেটগুলো রেডি করছি। তো অবশ্যই তোমরা ক্লাসগুলিকে শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের পরীক্ষা জানুয়ারিতে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে
পড়াশোনা করবে, ক্লাসগুলিকে অ্যাটেন্ড করবে। আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল। নেক্সট ক্লাসে আবারও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।